আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 24শে জুন মঙ্গলবার। সুপ্রিয় বন্ধুরা, রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বিভিন্ন জেলাতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। এদিকে উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গ অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান, এবং উত্তরবঙ্গে কোন জেলা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। তো সুপ্রিয় বন্ধুরা, আজও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। এদিকে উত্তরবঙ্গেও চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর 24 তারিখ আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা আমরা জানবো। 25 তারিখ বৃষ্টির সম্ভাবনা আছে কিনা জানবো। একদম 30 তারিখ পর্যন্ত আবহাওয়ার সঠিক আপডেট আপনাদেরকে দেখাবো। রথের দিন বৃষ্টিপাত হবে কিনা সবকিছুই থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রথমেই যাচ্ছি স্যাটেলাইট চিত্রতে, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, দিনাজপুরের কাছাকাছি কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি কিন্তু কমে যাবে। আর ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম এদিকে ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, রামগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, পীরগঞ্জ, শিবপুর, রায়গঞ্জ থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। ভারী বৃষ্টি হয়েছে কিষানগঞ্জেও আজকে, এবং রায়গঞ্জেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। এদিকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার রয়েছে, তো গোমট ভাব থাকবে, রোদ উঠে গেছে বিভিন্ন জায়গাতে। আর আমি যদি এই মুহূর্তে দেখুন হালকা হালকা রোদ, হালকা হালকা মেঘ রয়েছে কিছু কিছু অঞ্চলে। কিন্তু আবার দেখুন এদিকে মালদা, ধুলিয়ান, রাজশাহী, দেওঘর, তারপরে হচ্ছে ধানবাদ, এইসব অঞ্চলে কিন্তু আপনার এবারে মেঘ রয়েছে। যেদিকে কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, কোচবিহার, বঙ্গাইগাঁও থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এদিকে বন্ধুরা, স্যার আমরা স্যাটেলাইট চিত্রতে কি বুঝতে পারলাম? আমাদের রাজ্যে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে একদম উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে এখন পর্যন্ত কিন্তু মেঘ ওঠেনি, কিন্তু আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলো এবং উপকূলের জেলাগুলোতে, এবং নর্থ বেঙ্গলে মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টি চলতেই থাকবে। এটা কন্টিনিউ করবে, যেটা নর্থ বেঙ্গলে আমরা ওয়েদার টেলিকাস্ট যেটা দেখতে পাচ্ছি। তাছাড়া একটা নিম্নচাপও প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, সেটাও আপনাদেরকে জানাবো। চলুন আমরা বৃষ্টিপাতের মোড়েই যাই, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পেলে দুপুর থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গে। তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাত যেটা আজকে আমরা দেখতে পারবো সেটা হচ্ছে আপনার বিষ্ণুপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, মির্জাপুর, শ্যামপুর থেকে তমলুক, ময়লা, পিংলা, বালিচক থেকে শুরু করে এদিকে আপনার শিবং, ভাগা, তারপরে হচ্ছে এদিকে মহিষাদল, বজবজ, আমতাল, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, কাছড়াপাড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, সিউড়ি, নলহাটি, দুমকা, ধানবাদ, এদিকে উত্তরবঙ্গের কিছু কিছু অঞ্চলে মাঝারি এবং ভারী বৃষ্টি আমরা দেখতে পাবো। আজ রাতের যে পরিস্থিতি তৈরি হবে সেটা আমরা একবার দেখে নেব, যে রাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8টার পর থেকে, সেটা আমরা দেখতে পাবো। উত্তরবঙ্গের জেলাগুলোতে একটা নিম্নচাপ প্রবেশ করবে কালকে রাত 10টার সময়, নিম্নচাপ প্রবেশ করবে। এটা আস্তে আস্তে প্রবেশ করতে করতে কিন্তু কালকে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাত 12টার পরই, 11টা, 12টা। বুধবার যেটা পরিস্থিতি থাকবে, বুধবারে কিন্তু আবার ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এইসব জেলাগুলোতে। দেখুন চোপড়া, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ এবং দিনাজপুর, রংপুর, ধুবড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অঞ্চলে 25 তারিখে নিম্নচাপ যখন প্রবেশ করে যাবে তখন ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, উড়িষ্যা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, ঢাকা, ত্রিপুরা, শিলচরে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং এদিকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা সমগ্র অঞ্চলে। সমস্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে 25 তারিখে। 25 তারিখের পরে যেটা পরিবর্তন আসছে দেখুন, সেটা 26 তারিখ। 26 তারিখে বৃষ্টির পরিমাণটা কম থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। 26 তারিখ বৃষ্টির পরিমাণ কম থাকবে, কিন্তু 27 তারিখ থেকে দেখি পরিবর্তন আসে কিনা। 27 তারিখে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ নয়। 27 তারিখে দক্ষিণবঙ্গে রয়েছে সমস্ত জেলাগুলোতে, সিউড়ি, বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে কলকাতা উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে 27 তারিখ। এবং 28 তারিখে দেখব কি পরিবর্তন আছে। 28 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এবং
উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বললাম নিম্নচাপ প্রবেশ করবে দেওঘর, বাঁকুড়া, বর্ধমান, আবারও কিন্তু ঘাটালে। এবার জলের স্তর আরও বাড়বে বন্ধুরা, কারণ এই যে বৃষ্টিপাতটা হবে, এই বৃষ্টিপাতটা আগের নিম্নচাপ থেকেও ডবল বৃষ্টি কিন্তু হবে বন্ধুরা। তো এদিকে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, শান্তিপুর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, পশ্চিমে যে জেলাগুলো রয়েছে এবং উপকূলবর্তী জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু নদীর জলস্তর আরোই বাড়বে। তাহলে আমরা ভালোই বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে। 27-28 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ভারী অতি ভারী বৃষ্টি প্রায় চলতে থাকবে। দেখুন 29 তারিখেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাবো, 30 তারিখেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাবো রাজ্য জুড়ে। এই যে ডেটগুলো আপনারা দেখুন, 27 তারিখ যে পরিবর্তন আছে, 27 তারিখে বন্ধুরা, 27 তারিখ রথের দিন দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, মানে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। 28 তারিখ, 29 তারিখ দেখুন বৃষ্টির পরিমাণটা। 1 তারিখেও আমরা দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কিন্তু কম। আবার 1 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা তো অনেকটাই কমে আসবে। 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একদম যে বর্ষার যে বৃষ্টি সেটা দক্ষিণবঙ্গে এফেক্ট পড়বে, ভালো একটা এফেক্ট করবে। দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে, আমরা যে ট্র্যাকে দেখতে পেলাম উত্তরবঙ্গের থেকেও বেশি। একবার যদি অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাবো যে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে, আপনারা নিজেরা বুঝতে পারবেন। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে যেমন ভারী বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি, ঠিক আছে। পরবর্তী 24 ঘন্টা 48 ঘন্টা দেখুন মোটামুটি প্রায় এটা সমান হয়ে যাবে, 100 মিলিমিটার। দেখুন এখানে 74 মিলিমিটার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন আমরা যদি 8 তারিখ পর্যন্ত দেখি, দেখুন কলকাতায় যে বৃষ্টির পরিমাণটা প্রায় 400 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, মানে দক্ষিণবঙ্গে ডবল কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। এবার ধানবাদ, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিন্তু মোটামুটি 200-300-র কাছাকাছি রয়েছে। এদিকে আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কিন্তু কলকাতাতে আমরা বেশি দেখতে পাচ্ছি। এদিকে ধানবাদের দিকে পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের দিকেও কিন্তু আমরা বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা। তো বৃষ্টি কিন্তু রয়েছে। ভোপালে সবথেকে বেশি বৃষ্টি হবে এই মাসে, 1000 মিলিমিটার বৃষ্টি। ভোপাল, জব্বলপুর, ইন্দোর, কোটা এসব অঞ্চলে আপনারা বন্যার যে নিউজ সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন টিভিতে। আর মোটামুটি বৃষ্টি এখন সব জায়গাতেই হবে কম বেশি, বর্ষার সিজন। আর এ সময় কোনো সময় কম এবং কোনো সময় বেশি বৃষ্টি হবে। তো চিন্তার কোনো কারণ নেই, যেখানে যেখানে বৃষ্টি অতটা ভারী হয়নি সব জায়গাতেই ভারী বৃষ্টি হবে। মনসুন পুরোপুরিভাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে গেছে আর আস্তে আস্তে সক্রিয় হচ্ছে। আর প্রতিদিন কিন্তু নিয়মিতভাবে দেখুন আপডেটগুলো এতভাবে চেঞ্জ হবে কিন্তু বলার বাইরে, কিন্তু মনসুনে এটাই কিন্তু মুশকিল, কারণ প্রতিনিয়ত কিন্তু আপডেট চেঞ্জ হয়ে যাচ্ছে, ফট করে আপডেট চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা। আর 30 তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে ধরুন দক্ষিণবঙ্গে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, দুই জেলাগুলোতেই হবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টি হবে। তারপর তাছাড়া কিন্তু বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, গুয়াহাটি সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো, ঠিক আছে। আর এদিকে আমরা রেডারেও দেখতে পাবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, সেটা হচ্ছে আপনার দেখো এই যে অঞ্চলগুলোতে রয়েছে, এই অঞ্চলগুলোতে বৃষ্টি আমরা পাচ্ছি। আগামী কিছু ঘন্টার মধ্যে বৃষ্টিটা কমে যাবে, পরবর্তী সময় বৃষ্টি আবার বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো কালকেও বৃষ্টিপাত কিন্তু আমরা পাচ্ছি, কালকে হচ্ছে বুধবার, কালকেও কিন্তু 26 তারিখে বৃষ্টিপাতটা কম হবে, কিন্তু বুধবারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে, উত্তরবঙ্গেও কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো বেশি কিছু বড় করে ভিডিওটাতে লাভ নেই, মোটামুটি কোনো ওয়ার্নিং দেওয়া আছে কিনা কোনো জায়গায় সেটা আমরা দেখব। কিছুদিন ধরে ওয়ার্নিং কিন্তু আমাদের জায়গাতে নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়ার্নিং লেভেলটা আমাদের ভারতবর্ষে কোনো ওয়ার্নিং নেই যে খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে। আর এক্সট্রিম ফরকাস্টে দেখতে পাচ্ছি মোটামুটি 25-26 বৃষ্টিপাতগুলো সব ভোপাল, ইন্দোরের দিকেই হচ্ছে, টেম্পারেচার দিকেও দেখতে পাচ্ছি, বৃষ্টির দিকেও দেখতে পাচ্ছি, ভুবনেশ্বর, উড়িষ্যা এসব অঞ্চলে এক্সট্রিম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমাদের অঞ্চলে সেরকম এক্সট্রিম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আর এদিকে ১৫-২৪ তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে ২৫ তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে বিকালের দিকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আর কাল থেকে ২৭ তারিখের থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বন্ধুরা। তো এটাই হচ্ছে আপডেট। প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। আর এটার মধ্যে যেটা আমি আপনাদেরকে বললাম ২৭ তারিখ থেকে যেন রথের ৩ দিকেই ভারী বৃষ্টি শুরু হবে আমাদের জেলাগুলোতে বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।